তোমার কথাগুলো আমাকে শক্তি দেয়। আমি চেষ্টা করব আরো ভালোভাবে কাজ করতে। দেখো, মাটির স্বাস্থ্য ঠিক থাকলে শুধু মুরগির জন্য নয়, আমাদের গাছপালার জন্যও ভালো। তাই যত্নবান হওয়া উচিত। আমি বুঝতে পারছি, মাটির স্বাস্থ্য ভালো রাখলে সবকিছুই ভালো থাকবে। দেখো, এই পিঁপড়েরা নিজেদের কাজ করছে, আমাদেরও তাদের মতো পরিশ্রম করতে হবে। ঠিক বলেছ, আমি চেষ্টা করব। মা, মুরগির ঘরের এই অংশে পানি জমে গেছে, এটা কিভাবে পরিষ্কার করব? আগে পানি দূর করতে হবে, পরে ফ্লোর পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে, আর মুরগির ঘরের বাতাস ঠিক রাখতে হবে। আমি কিছু পিঁপড়ের পোকামাকড়ও দেখতে পাচ্ছি, মুরগির জন্য কি এসব ক্ষতিকর? হ্যাঁ, পোকামাকড় মুরগির স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাদেরকে দূর করার জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে, যেমন হলুদ বা লেবুর রস। আমি এই উপায়গুলো জানি না, কিন্তু আমি চেষ্টা করব। তুমি পারবে, ধৈর্য ধরে কাজ করো, আমি তোমার পাশে আছি। যদি আমি দ্রুত পানি পরিষ্কার না করি, তাহলে কি মুরগিরা অসুস্থ হতে পারে? হ্যাঁ, পানি যদি পরিষ্কার না হয় তাহলে মুরগিরা অসুস্থ হতে পারে, তাই দ্রুত কাজ শেষ করতে হবে। দেখো মা, আমি পরিষ্কার করছি, কিন্তু পোকামাকড় চলে যাচ্ছে না। চিন্তা করো না, তুমি সব ঠিক করবে। দাদা, আজকে সেরা সবজি কোনটি? আজকের সবজি খুব ভালো, টাটকা গাজর, আলু এবং শিম আছে। কিছু গাজর ও আলু নেব আমি। এছাড়া মুরগির খাবারের জন্য কিছু বিশেষ উপাদান দরকার। মুরগির খাবারের জন্য কিছু প্রাকৃতিক উপাদান আছে, এগুলো ব্যবহার করলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে। আমি কিন্তু হলুদ ও লেবু নিয়ে যাব। মুরগির ঘরের সমস্যার জন্য কিছু পরামর্শ চাই। হলুদ এবং লেবু ভালো, মুরগির ঘরের পোকামাকড় দূর করতে সহায়তা করবে। আরো কিছু দরকার হবে কি, যেমন মুরগির খাবারের জন্য বিশেষ কোনো দানা পানি? হ্যাঁ, কিছু প্রোটিনযুক্ত খাবার যেমন মুগ ডাল বা ভুট্টা এই মুরগির জন্য উপকারী। আমার কাজের জন্য যথেষ্ট উপাদান সংগ্রহ করেছি, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আজকের রান্না খুবই সুস্বাদু হয়েছে, তুমি খুব ভালো রান্না করেছো। ধন্যবাদ মা, কিন্তু মুরগির খাবার এবং রান্নার মান ঠিক রাখতে কিছু চিন্তা হচ্ছে। কখনো কখনো মনে হয় আমি সবকিছু সঠিকভাবে করছি না। রান্নার মান এবং মুরগির খাবারের মান ঠিক রাখতে কিছু কঠোর পরিশ্রম করতে হয়। তুমি ভালো কাজ করছো, আর তোমার পরিশ্রম ফল দিবে। মাঝে মাঝে মনে হয় আমি সবকিছু সঠিকভাবে করতে পারছি না। মুরগির ঘরের সমস্যাগুলো আমাকে বেশ চিন্তিত করছে। সবকিছু একদিনে হবে না, তুমি পরিশ্রম করছো এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের পরিবার একসাথে কাজ করলে সবকিছু সহজ হবে। আমি বুঝতে পারছি, তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। ঠিক বলেছ, পরিবারের সাহায্য ছাড়া কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব নয়। রান্না ভালো হয়েছে, এই খাবারের জন্য তোমার পরিশ্রম এবং যত্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। তুমি সবসময় আমাকে সঠিক পথে পরিচালিত করেছো, এজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আজকে রাতের খাবার খুবই সুস্বাদু ছিল। স্বপ্না, তুমি ভালোই রান্না করেছো। আমি জানি নতুন পরিবেশে আসা তোমার জন্য কতটা কষ্টকর। ধন্যবাদ বাবা, আমি চেষ্টা করেছি। কিছু কিছু জিনিস এখনো আমার অচেনা, আমি কিন্তু শিখছি। তুমি সত্যিই ভালো কাজ করেছো স্বপ্না। আমরা সবাই একসাথে সাহায্য করলে এসব সমস্যার সমাধান সহজ হবে। স্বপ্না আসলেই অনেক পরিশ্রম করছে, মুরগির ঘরের সমস্যাগুলোও ভালোভাবে সামাল দিচ্ছে। তবে তার জন্য কিছুটা প্রশংসা ও উৎসাহ প্রয়োজন। আমি জানি, পরিবারের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। তোমরা সবাই আমাকে সাহস দিচ্ছ, আর আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করতে। তোমার এই মনোভাব প্রশংসনীয়। গ্রামে নতুন জীবন শুরু করা কখনোই সহজ নয়, কিন্তু তুমি ধৈর্য ও সাহস দেখাচ্ছ। স্বপ্না, তুমি আমাদের পরিবারের অংশ হয়ে উঠেছো। তোমার এই চেষ্টার ফল দেখবার অপেক্ষায় আছি। আমাদের গ্রামে প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ এবং তুমি তা সফলভাবে করছো। আমি সকলের সাহায্য পেয়ে ধন্য। আমি আশা করছি আমি দ্রুত আরো ভালো সবকিছু করতে পারবো। আশা করি এই নতুন পরিবেশে তুমি দ্রুত খাপ খেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে কথা বলবে। মা, আমি যতই পরিষ্কার করছি পানি এখনো চলে যাচ্ছে না। মুরগিরা বেশ অসুস্থ মনে হচ্ছে। প্রথমে পানি পুরোপুরি নিষ্কাশন করতে হবে, এরপর ফ্লোর শুকাতে দিতে হবে। মুরগির স্বাস্থ্যের জন্য ঘরের শীতলতা ও শুকনো থাকা জরুরি। আমি কিছু টাওয়েল নিয়ে এসেছি, এগুলো মাটিতে পাতা দরকার হবে, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আমরা প্রথমে পানি শুষে নিতে পারি, এরপর ফ্লোর পরিষ্কার করে শুকাতে দিতে হবে। কিছু প্রাকৃতিক ওষুধ ব্যবহার করলেই পোকামাকড় দূর হবে।
আমি চেষ্টা করছি, কিন্তু মুরগিরাও কিছু খাবার খাচ্ছে না। তাদের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা নিতে হবে? মুরগির খাদ্যমান নিশ্চিত করতে হবে। তাদের পুষ্টি ঠিক রাখলে তারা দ্রুত সুস্থ হবে। খাদ্যের মান ঠিক রাখতে হবে যাতে ওরা সুস্থ থাকে। ধন্যবাদ মা, তোমার সাহায্য ছাড়া আমি একাই কাজ করতে পারতাম না। তুমি ভালো কাজ করছো। ধৈর্য ধরে কাজ করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি চিন্তা করছি ঘরের বাতাস কেমন হবে। মুরগিরা সুস্থ হলে ঘরের বাতাস ঠিক করতে হবে। হ্যাঁ, বাতাস চলাচল নিশ্চিত করতে হবে। আমরা কিছু ভেন্টিলেটর ব্যবহার করতে পারি। পাশাপাশি ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমি ভেন্টিলেটর এনেছি। এগুলো যদি যথেষ্ট না হয় তাহলে আর কিছু করার উপায় আছে কি? এগুলো বেশ ভালো। আমরা আরো কিছু বায়ু চলাচলকারী যন্ত্র লাগাতে পারি। আমি কিছু প্রাকৃতিক তেলও এনেছি যা বাতাস ভালো রাখতে সাহায্য করবে। আমি আশা করি এই সব উপায়গুলো মুরগির স্বাস্থ্যের জন্য উপকারী হবে। মা, আজ গ্রামে কত সুন্দর উৎসব হচ্ছে। এত লোকজনের আনন্দ দেখে ভালো লাগছে। হ্যাঁ, গ্রামের উৎসব আমাদের সবার জন্য এক বিশেষ দিন। সবাই একসাথে মেতে ওঠে। আমি কিছু নতুন উপকরণ কিনতে চাই। মুরগির ঘরের জন্য কিছু বিশেষ জিনিস কিনতে পারলে ভালো হবে। উৎসবের সময় কিছু বিশেষ খাবারের আয়োজন করা হয়। তুমি কিছু ভালো উপকরণ সংগ্রহ করতে পারবে। আমি মুরগির খাবারের জন্য কিছু বিশেষ উপাদান চাই। এই উৎসবের জন্য আমাদের কাছে নতুন ধরনের খাবার এবং মিষ্টি আছে। এগুলো মুরগির ঘরের জন্য উপযুক্ত। স্বপ্না, তুমি সঠিকভাবে নির্বাচন করছো। এই উপাদান মুরগির স্বাস্থ্যের জন্য সহায়তা করবে। আমি বেশ কিছু নতুন খাবার ও উপাদান সংগ্রহ করেছি। আশা করছি এগুলো মুরগির স্বাস্থ্যের উন্নতি করবে। চলো এখন কিছু মিষ্টি কিনে নিই। উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। মা, এখানে কত সুন্দর মিষ্টি। আমি কিছু কিনবো। অবশ্যই, মিষ্টি আমাদের উৎসবের বিশেষ অংশ। মা, আমি আজ নতুন কিছু রান্নার চেষ্টা করছি। তুমি কি মনে করো এটা মুরগির জন্য ভালো হবে? দেখছি তুমি বেশ চেষ্টা করছো। এই রেসিপি মুরগির স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করবে। তবে খাদ্যের পরিমাণ ঠিকমতো মেপে দিতে হবে। আমি চাই মুরগির ঘরেও কিছু পরিবর্তন আনতে। নতুন খাবার মুরগির স্বাস্থ্যে ভালো প্রভাব ফেলতে পারবে বলে আশা করছি। তুমি নতুন কিছু চেষ্টা করতে চাইছো, যা সব সময় ভালো। তবে নিশ্চিত হও যে খাদ্যের উপাদানগুলো সঠিক পরিমাণে ব্যবহার করছো কিনা। বেশি অথবা কম হলে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে। আমি পরিমাণ ঠিকভাবে মেপে নিয়েছি, কিন্তু রান্নার পদ্ধতি নিয়ে কিছু দ্বিধা আছে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? নিশ্চয়ই। রান্নার সময় সঠিক তাপমাত্রা বজায় রাখা জরুরি। অতিরিক্ত তাপমাত্রা খাদ্যের গুণাগুণ নষ্ট করতে পারে। এছাড়া নিয়মিত নেড়ে দিয়ে রান্না করতে হবে। আমি তাপমাত্রা আর নোড়ার ব্যাপারে সতর্ক থাকব। আশা করছি নতুন এই রেসিপি মুরগির জন্য উপকারী হবে। আমি নিশ্চিত তুমি ভালো করছো। খাবারের গুণমান ঠিক থাকলে মুরগির স্বাস্থ্যের উন্নতি হবে। রান্না খুবই ভালো হয়েছে। আমি আশা করি মুরগিরাও এই খাবার উপভোগ করবে। ধন্যবাদ মা, আমি তোমার পরামর্শ ও সাহায্য পেয়ে খুবই খুশি। তুমি সত্যিই ভালো কাজ করেছো। রান্নার মাধ্যমে তুমি নিজের দক্ষতা প্রমাণ করছো। মা, আমি ভাবছিলাম আমরা মুরগির ঘরে কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারি, যেমন আধুনিক ফ্যান অথবা লাইট। তুমি নতুন প্রযুক্তি ব্যবহার করতে চাও, যা আমাদের কাজকে আরো সহজ করবে। তবে গ্রামে কিছু প্রযুক্তির সীমাবদ্ধতা থাকতে পারে। আমি জানি, কিন্তু নতুন প্রযুক্তি হয়তো সহজলভ্য হবে না। কিন্তু আমি কিছু উন্নত মানের প্রযুক্তি সংগ্রহ করতে পারি। আমাদের চেষ্টা করা উচিত। যদি কোনো নতুন প্রযুক্তি আনতে পারো তবে মুরগির ঘরের পরিবেশ উন্নত হবে। আমি কিছু নতুন প্রযুক্তি অনলাইনে দেখেছি। এগুলো প্রাকৃতিকভাবে শক্তি সংরক্ষণ করবে এবং পরিবেশের জন্য উপকারী হবে। ভালো, তবে মনে রাখতে হবে যে প্রযুক্তি ব্যবহার করার আগে আমাদের নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। প্রযুক্তির কাজকর্ম বুঝে নিতে হবে। আমি পুরোপুরি পর্যবেক্ষণ করে সবকিছু যাচাই করব। আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করলে মুরগির ঘরের পরিবেশ আরো উন্নত হবে। তোমার এই উদ্যোগ আমাদের কাজকে সহজ করবে। আমি নিশ্চিত তুমি সফল হবে। সবাই কেমন আছো? আজকের দিনটি খুবই ভালো গেছে। আমাদের পারিবারিক জীবন অনেক সুন্দর হচ্ছে। আমি চেষ্টা করেছি, কিন্তু আপনাদের সাহায্য ছাড়া কিছুই করতে পারবো না। সত্যি, স্বপ্না অনেক পরিশ্রম করছে। তার জন্য আমাদের সবাইকে একসাথে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আসলে স্বপ্নার আসবার পর থেকে অনেক কিছু বদলে গেছে। পরিবারের মধ্যে এক নতুন প্রাণ ঢুকেছে। আমি জানি সবকিছু একসাথে ভালোভাবে চলবে।
আমাদের পারিবারিক বন্ধন দিন দিন আরো দৃঢ় হচ্ছে। আমরা সবাই একসাথে থাকলে সবকিছু সহজ হয়ে যায়, পারিবারিক সম্পর্কই সবকিছু সুন্দর করে তোলে। আমি মনে করি পরিবারের সাথে থাকতে পেরে অনেক কিছু শিখেছি। সবাই একসাথে থাকলে সবকিছু সহজ মনে হয়। আজকের রাতটা সুন্দর হয়েছে। আমাদের পরিবার একে অপরের সাহায্য ছাড়া পূর্ণতা পাবে না। মা, আমি নতুন ফ্যান এবং বাতি লাগিয়েছি। আশা করছি এগুলো মুরগির জন্য ভালো হবে। দেখছি নতুন প্রযুক্তি সত্যিই ভালোভাবে কাজ করছে। ঘরের বাতাস ভালোভাবে চলাচল করছে। আমি কিছু পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক তেল ব্যবহার করেছি। এগুলো মুরগির স্বাস্থ্য উন্নত করবে বলে আশা করছি। তুমি অনেক ভালো কাজ করেছো, তবে মুরগির স্বাস্থ্যের উন্নতির জন্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আমি নিয়মিত পর্যবেক্ষণ করব। মুরগির স্বাস্থ্য উন্নতি হলে আমাদের কাজও সহজ হবে। আশা করি নতুন ব্যবস্থাপনার ফলে মুরগির ঘরের পরিবেশ আরো ভালো হবে। ধন্যবাদ মা। আমি মনে করি এই পরিবর্তনগুলো আমাদের কাজে আরো সহায়ক হবে। আমাদের বেশ কিছু মিষ্টি নিয়ে নেওয়া উচিত। উৎসবে এসব মিষ্টি গ্রামবাসীদের আনন্দিত করে তোলে। আমি কিছু মিষ্টি কিনলাম। তুমি কি চাও? এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে। আমি এক টুকরো পায়েস নিতে চাই। এই গ্রামের পায়েস খুবই জনপ্রিয়। আমি পায়েস এবং কিছু সন্দেশ কিনে নিয়েছি। আশা করছি এগুলো পরিবারের সবার পছন্দ হবে। তোমার এই বাছাইয়ের জন্য ধন্যবাদ। এখন চলো খেলনা স্টলে যাই, ছোটদের জন্য কিছু নিয়ে আসবো। মা, এখানে কত সুন্দর খেলনা। আমি কিছু নতুন খেলনা কিনতে চাই। হ্যাঁ, গ্রামে ছোটদের আনন্দিত করার জন্য এসব খেলনা দারুণ। তুমি যেটা ভালো মনে করো সেটা কিনে নাও। আমি কিছু উজ্জ্বল রঙের খেলনা কিনবো। এতে ছোটদের খুব ভালো লাগবে। ভালো, এই খেলনাগুলো গ্রামে ছোটদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে। তোমরা দুজনেই ভালো কাজ করেছো। উৎসবের আনন্দ আমাদের পারিবারিক জীবনকে আরো সুন্দর করেছে। নতুন মিষ্টি দেখে মনে হচ্ছে আজকে রাতটা বিশেষ হতে চলেছে। আমি কিছু মিষ্টি এনেছি, আশা করি তোমাদের পছন্দ হবে। আমরা কিছু খেলনাও এনেছি, ছোটদের আনন্দিত করার জন্য এগুলো ভালো হবে। হ্যাঁ, সত্যি উৎসবের রাতে এই মিষ্টি আমাদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে। এত সুন্দর খেলনা ছোটদের জন্য সত্যি আনন্দের উপহার। আমরা একসাথে থাকলে সবকিছু আরো সুন্দর হবে। আজকের রাতটা আমাদের পরিবারের জন্য বিশেষ। আমি মনে করি পরিবারের আনন্দ ও একে অপরের সাথে সময় কাটানো আমাদের সম্পর্ককে আরো গভীর করেছে।